সারাটা রাস্তা বেলা গান গাইতে গাইতে আর পাগলামি করতে করতে বাড়িতে ফিরেছে। আর তার সাথে ছিল তার 4 জন দোস্ত। সাঁঝের নেশায় মাতলামি করে পুরো রাস্তা জুড়ে, কখনো বাইক থামিয়ে রাস্তার উপর বসে পড়ে হাত পা ছিটিয়ে ওঠে, তো কখনো গড়াগড়ি খেতে লাগে রাস্তার মাঝে শুয়ে পড়ে। রাতের অন্ধকারে তার এই পাগলামি দেখার মতো কেউ নেই বলে যেন ভরপুর পাগলামিতে মেতে উঠেছিল সে। আর পুরো রাস্তা জুড়ে তার এই কাণ্ড কাহিনী কেউ চোখের সামনে বসে দেখছে আর হাসছে, অথচ সেটা কেউ জানতেই পারলো না। কোনো মেয়েও যে এতটা আসক্ত হতে পারে কোনো ছেলের প্রতি, সেটা হয়তো তার বন্ধুরা জানতো না, আর না জানতো সেই অজানা ব্যক্তি। তারা বেলার করা পাগলামি, তার করা প্রতিটা কাজ বলে দিচ্ছে সে কতটা ভয়ানকভাবে সাঁঝের প্রতি নেশাগ্রস্ত হয়েছে, কতটা তার আসক্তি পাগল করেছে তাকে। বেলার মনের মধ্যে চলছে তুমুল অশান্তি। অনেক প্রশ্নের উত্তর খুঁজে চলেছে ও, যে প্রশ্নগুলো জট পাকিয়ে আছে ওর মাথার মধ্যে, যেখান থেকে কিছুতেই বেরোতে পারছে না। বেলার যেন সবকিছু কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। আর সব থেকে বড় কথা, ও আস্তে আস্তে আবারও সাঁঝের প্রতি দুর্বল হতে শুরু করেছে, আবারও সাঁঝের আসক্তির মাঝে ডুবে যাচ্ছে। একটু একটু করে আবার সাঁঝের মায়াতে জড়িয়ে পড়ছে। প্রতিনিয়ত সাঁঝের ভালোবাসা নামক অত্যাচার, তার কেয়ার, তার জন্য অতিরিক্ত চিন্তা সবকিছু ব্যক্ত করছে যে সাঁঝ তাকে ভালোবাসে, সাঁঝ তার প্রতি আসক্ত। কিন্তু এটা কি করে হতে পারে? সাজ তো আমাকে ভালোবাসতে পারে না, সে তো দিশাকে ভালোবাসে। কিন্তু হ্যাঁ, এই সব কিছুর মাঝে একটা বড় কিন্তু চলে আসছে, সেটা যেটা আমি চেয়েও সলভ করতে পারছি না। না পারছি সাজের থেকে দূরে সরে যেতে, আর না পারছি আমি সাজের প্রতি দুর্বল হতে থেকে যেতে। না না না, এটা ঠিক না। আমাকে সাজের থেকে দূরে থাকতে হবে কোনোভাবে, আর আমি সাজের আসক্তির মাঝে ডুবে যেতে পারি না, কিছুতেই না। এবার আমি এমন কিছু করব, তুমি নিজেই আমার থেকে দূরে চলে যাবে মিস্টার সাজ। বেলা বাঁকা হেসে বলে ওঠে, আজ JK মিউজিক অ্যান্ড ডান্স ইন্ডাস্ট্রি অফ একাডেমি লাইভ কনসার্ট প্রোগ্রাম। 5টা গ্রুপের সিঙ্গার আর ডান্সারদের নিয়ে হবে একটা লাইভ কনসার্ট। তবে বেলাদের রেইনবো ব্যান্ড হিসেবে পরিচিত, তারা কোনো গ্রুপের সঙ্গে যুক্ত নয়, তারা তাদের ইউনিভার্সিটির থেকে এখানে যুক্ত আছে। এটা একটা বড় লাইভ শো, এই কোম্পানির থেকে প্রোগ্রাম করা খুব বড় ব্যাপার। আজ এখানে গেস্ট হিসেবে আসছে ন্যাশনাল ট্রেজার দিশা মির্জা। আরও একজন স্পেশাল গেস্ট আসছে যার নাম এখনো প্রকাশিত হয়নি। ইয়ার বেলা, আজ আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। এই একাডেমিতে পারফর্ম করার পর আমাদের ব্র্যান্ডের কিছু সুগতি হবে, আর আমরা আমাদের অনাথ আশ্রমের জন্য আরও ভালো কিছু করতে পারবো। বেদ বেশ উৎফুল্ল নিয়ে বলে ওঠে, একদম তাই। এমনিতে ও আমাদের ব্র্যান্ডের নাম বেশ, আর আজকের এই কনসার্টে আমাদের পপুলারিটি আরও বাড়বে, আর তারপর আমরা আমাদের বাচ্চাদের জন্য আরও ভালো কিছু করতে পারবো। ওম বলে ওঠে, ইয়ার আজকে এখানে ওই মুখপুরীর দিশাটাও আসছে গেস্ট হিসাবে। রুহি বলে ওঠে, আরও একজন স্পেশাল গেস্ট আসছে, তার নাম এখনো প্রকাশিত নয়। নিশান বলে ওঠে, সাজ রওশন। বেলা সবার দিকে তাকিয়ে বলে ওঠে, হ, তুই কি করে জানলি? রুহি বলে ওঠে, ফোন করেছি ইডিয়েট। বেলা তার ফোনের দিকে ইশারা করে বলে ওঠে, ও, আমরা ভেবেছিলাম হয়তো সত্যি জিজ আসছে। সব কটা গোমড়া মুখ করে বলে ওঠে। বেলা কোনো কথা না বলে রহস্যময় একটা হাসি দেয়, যার অর্থ কেউ বোঝে না। সব কটা গ্রিন রুমে বসে রেডি হচ্ছে, তাদের প্রোগ্রাম আরও 1 ঘন্টা পরে শুরু হবে। বেলার ফোনে হঠাৎ একটা নোটিফিকেশন আসে। বেলা ফোন ওপেন করতেই স্তব্ধ হয়ে যায়, মুখে ফুটে ওঠে একটা তাচ্ছিল্য ভরা হাসি। একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। সেদিনের রুমে সাঁঝ এবং তানভীর কিছু ক্লোজ ছবি, যেখানে তানভী পুরো উন্মুক্ত হয়ে সাঁঝের ওপর ঝুঁকে আছে, যার জন্য সাঁঝের মুখের প্রতিক্রিয়া ঠিক বোঝা যাচ্ছে না। এটা দেখেই বেলার চোখগুলো ছলছল করছে।
বেলার মনে ভয়ানক ঝড় উঠে গেছে। হ্যাঁ, সে একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে। সে সরে যাবে সাঁঝের জীবন থেকে। আবারও একই দৃশ্য দেখতে হলো তাকে। আগে এই জায়গায় ছিল দিশা, আর আজ তানভি। চোখের সামনে আবারও সেই বিষাক্ত স্মৃতিটা ভেসে উঠল ওর। বেলা কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। সেদিনও এই একই অবস্থা হয়েছিল বেলার। স্মৃতিপট। বেলা সাঁঝের প্রতি আসক্তিটা দিন দিন বেড়ে চলেছে। এসআর গ্রুপে জয়েন করার পর সাঁঝের সাথে তার প্রায়ই কথা হয়। প্রায় সময় সে সাঁঝকে তার বাইকে করে ড্রপ করে দেয়। সে আস্তে আস্তে সাঁঝের সাথে অনেকটাই সহজ হতে শুরু করেছে। প্রায় সময়ই দেখা যায় তাদের দুজনকে। একেই পাবলিক উত্তপ্ত হয়েছিল বেলার সাঁঝের ফটো দেখে, আর তার সাথে বেলার লেখা ক্যাপশনটাও গদের উপর বিস্ফোরার মতো কাজ করছে এখন। মিডিয়া পাবলিক ভেবে যাচ্ছে নিশ্চয়ই বেলার সাথে সাঁঝের কোনো রিলেশন আছে। না হলে যে সাঁঝ রওশন সব মেয়েদের থেকে দূরে থাকে, সেই এখন একটা মেয়ের সাথে ঘোরে কেন? এদিকে বেলার পাগলামিটাও দিন দিন বেড়ে চলেছে। সে এখন জানে সে খুব গভীরভাবে সাঁঝের মাঝে ডুবে গেছে, যেখান থেকে একমাত্র মৃত্যুই পারে তাকে টেনে বের করতে। সে গভীরভাবে ভালোবাসে সাঁঝকে। 4 মাস অতিক্রম করে ফেলেছে এসআর গ্রুপের সাথে, আর তার জীবনে সাঁঝের আগমন 4 মাস 28 দিন। আজ এসআর গ্রুপ থেকে তাদের একটা বড় লাইভ কনসার্ট আছে। এসআর গ্রুপে জয়েন করার পর অনেক লাইভ প্রোগ্রাম করেছে তারা, তবে আজকেরটা সব থেকে বড় কনসার্ট। তাই প্রস্তুতির সাথে সাথে উত্তেজনাতে ভরপুর হয়ে আছে বেলা, বেদ, ওম, রুহি আর নিশান। বেলা, আজকে আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। নিশান বলে ওঠে, একদম তাই। আজ আমরা আমাদের স্বপ্ন পূরণের দোর গড়ায় এসে দাঁড়িয়েছি। বেদ বলে ওঠে, ইয়ার বেলা, তুই কবে প্রপোজ করছিস সাজকে? রুহি বলে ওঠে, আজকে প্রোগ্রামের পর। বেলা লজ্জা নিয়ে বলে ওঠে। সবাই মিলে বেলাকে খেপাতে থাকে। গ্রিন রুমে বসে যখন সবাই রেডি আর ভর উত্তেজনা নিয়ে মেতে আছে, তখন বেলার মোবাইলে একটা মেসেজ আসে। বেলা ফোন নিয়ে দেখতে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কোনো কথা বলার মতো অবস্থায় নেই আর। সব কিছু তার কাছে ছন্নছাড়া মনে হচ্ছে। তার হাত থেকে ফোন পড়ে যেতেই সবাই মিলে অবাক হয়ে যায়। বেদ ফোন তুলে হাতে নিতেই তার মুখের ভাবও পাল্টে যায়। বাকিরা দেখতে দেখতে তাদের অবস্থাও একই হয়। মোবাইলের স্ক্রিনে ভেসে আছে দিশা আর সাঁঝের কিসিং সিন, যেটাতে সাঁঝের পেছনের অংশ দেখা যাচ্ছে আর তার সাথে মুখের একটুখানি। আর দিশাকে স্পষ্ট বোঝা যাচ্ছে সে 2 হাতে সাঁঝের কোট খামচে ধরে আছে। দেখেই বোঝা যাচ্ছে এটা পিছন থেকে তোলা। আর তার সাথে একটা ভিডিও আছে, যেটাতে সাঁঝ চোখ বন্ধ করে বসে আছে আর তার কোলে বসে আছে দিশা। সাঁঝের হাত দিশার কোমর জড়িয়ে ধরে আছে, আর দিশা তার মুখ দিয়ে সাঁঝের মুখের ওপর বুলিয়ে যাচ্ছে। এই মুহূর্তে সাঁঝের ড্রেসের অবস্থাও খুব করুণ। শার্টের বোতামগুলো অর্ধেক খোলা, আর দিশার শরীরে আছে শুধু একটা স্পোর্টস ব্রা। চুলগুলো সব আউলে আছে। তাদের এই মুহূর্তে খুব ক্লোজ লাগছে। এগুলো দেখেই সবাক অবাক হয়ে আছে। একবার হাতে থাকা ফোনের স্ক্রিনে তো একবার বেলার মুখের দিকে তাকিয়ে আছে। বেলার অবস্থা খুব করুণ। তার চোখ ছাপিয়ে পানি পড়ছে, চোখ মুখ লাল হয়ে আছে। ওদের সবাইকে আরও অবাক করে দিয়ে নিজের চোখের পানি মুছে নিয়ে বেদের হাত থেকে ফোন নিয়ে সাঁঝকে মেসেজ টাইপ করে ও। সবাই বেলার এই স্টেপ দেখে আরও অবাক হয়ে গেছে। তারা সবাই এক নজরে বেলার দিকে তাকিয়ে আছে। বেলা তার দিকে সবাইকে প্রশ্নসূচকভাবে তাকিয়ে থাকতে দেখে বলে ওঠে, এটা আমি নিজের চোখে দেখিনি, আর এর সব কিছু পেছন থেকে নেওয়া হয়েছে। আমি সাজকে বিশ্বাস করি, তাই আজ আমি ওকে প্রপোজ করব, বলে দিব ওকে নিজের মনের কথা। বেলা দৃঢ় কণ্ঠে বলে ওঠে, যদিও সে নিজেই জানে না তার কথাগুলো, তার যুক্তিগুলো ঠিক কতটা ঠিক। তার মনে অনেক ঝড় উঠেছে, তবুও নিজেকে শান্ত করে সাঁঝের সামনে নিজের মনের কথা খুলে বলার প্রচেষ্টা করছে। এদিকে বাকিরা সবাই চুপ করে আছে, কোনো কথা বলছে না। তারা চায় বেলা যেটা দেখেও দেখছে না সেটা যেন ওর সামনে পরিষ্কার হয়ে যায়।
লাইভ কনসার্টের পর বেলা অপেক্ষা করছে সাঁঝের জন্য। চারিদিকে বেলা খুব সুন্দর করে সাজিয়েছে। সাদা পর্দা দেয়া, মাঝখানে সাদা পর্দা ও লাইটিং করা, তার মাঝে একটা টেবিলের উপর গোলাপের পাপড়ি ও শ্যাম্পেনের বোতল ও একটা গোলাপের বুকে রাখা। খুব সুন্দর করে ডেকোরেট করেছে। পাশে একটা জায়গায় বনফায়ারেরও ব্যবস্থা করা হয়েছে। বেলা পেছনে মুড়ে দাঁড়িয়ে আছে, তার পরনে খুব সুন্দর একটা হোয়াইট ইভিনিং গাউন। বেলা তার পেছনের থেকে হঠাৎ সেই পুরুষালী কণ্ঠ শুনতে পায়, যে কণ্ঠ তার শরীরে শিহরণ জাগিয়ে দেয়। বেলা পেছনে ফিরতে দেখতে পায় সাঁঝ দাঁড়িয়ে আছে, তার মুখে কিছুটা বিরক্তির ছাপ। এইসব কি এখানে কেন ডাকলে আমাকে? সাঁঝ বিরক্ত হয়ে বলে ওঠে। বেলা কোনো কথা না বলে সাঁঝের দিকে এগিয়ে আসে। তার মনে প্রশ্ন থাকলেও সেগুলোকে সাইডে করে নিজের মনের অভিব্যক্ত জানানোর উদ্যোগ নেয়। সাজ, বেলা মৃদুভাবে বলে ওঠে। এই প্রথম সে তার মুখে সাঁঝের নাম নেয়। তোমাকে আমার কিছু বলার আছে। বেলা টেবিল থেকে গোলাপের বুকেটা নিয়ে সাঁঝের সামনে ধরে হাঁটু মুড়ে নিচে বসে। বেলা কিছু বলতে নিলেই সাঁঝ হাত দেখিয়ে থামিয়ে দেয়। বাই এনি চান্স তুমি আমাকে এখন তোমার ভালোবাসার কথা জানাতে চাইছো না তো? ও মাই গড, লাইক সিরিয়াসলি? সাঁঝ বেলার দিকে তাকিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর বেলার সামনে এসে সজোরে বেলার গালে একটা থাপ্পড় বসায়। বেলার হাত থেকে গোলাপের বুকেটা নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। বেলা থাপ্পড়টা সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। অবাক হয়ে যায় সাঁঝের রূপ দেখে। আস্তে আস্তে উঠে দাঁড়ায় বেলা, করুণ চোখে সাঁঝের দিকে তাকায়। তোমার সাথে দুদিন ভালো করে কথা কি বলেছি, তুমি আমাকে ভালোবেসে ফেললে। তুমি এখন কিসে পড়ো? হ্যাঁ, কিসে পড়ো? ক্লাস 11। আর এখনই প্রেমের জোয়ারে নিজের গা ভাসিয়ে দিয়েছ। বাচ্চা একটা মেয়ে নাক টিপলে দুধ বেরিয়ে আসবে, আর এখনই এইসব? সাঁঝ বেলার মুখ শক্ত করে চেপে ধরে বলে ওঠে। বেলা কোনো কথা না বলে চুপ করে তাকিয়ে আছে সাঁঝের মুখের দিকে, যেখানে এখন ও রাগ দেখতে পাচ্ছে। নিজের পড়াশোনা নিয়ে ভাবো, বুঝতে পেরেছ? এই সাজকে পাওয়া অত সহজ নয়। বলেই বেলাকে ধাক্কা মেরে চলে যায়। বেলা উল্টো দিকে ঘুরে পড়ে আছে, চোখের পানিতে বন্যা বয়ে যায়, বুকের মধ্যে ফেটে কান্না বেরিয়ে আসছে। সে উঠে দাঁড়িয়ে পেছনে ঘুরতে যেন তার বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে সামনে পড়ে থাকা ফুলগুলোর মতো। ফুলগুলো পা দিয়ে পিষে গেছে। বেলা হাঁটু মুড়ে কান্নায় ভেঙে পড়ে। তার বুক ফেটে যাচ্ছে তার ভালোবাসার পরিণতি দেখে। ভালোবাসে না বললেই পারতো, এইভাবে তার দেয়া বুকেটাকে পা দিয়ে পিষে দিতে পারলো? কিছুক্ষণ পর বেদ, নিশান, রুহি, ওম এসে বেলাকে জড়িয়ে নেয়। বেলা এবার উচ্চস্বরে কেঁদে ওঠে। পরের দিন বেলার জন্য সবাই মিলে এসআর গ্রুপের সাথে কন্ট্রাক্ট ক্যান্সেল করে। যেখানে তাদের বেলার কষ্ট, সেখানে তারা কিছুতেই কাজ করতে চায় না। বেদ, নিশান, ওম, রুহি ওরা গিয়ে কন্ট্রাক্ট ক্যান্সেল করে আসে। বেলা যায়নি, সে অনাথ আশ্রমে আছে। সে বেশিরভাগ সময়ই এখানে কাটায়। 5 বছর বয়সে নিজের মা বাবাকে হারিয়েছে ও। তার মা বাবা কার ব্লাস্টে মারা যায়। তারপরেই তার মামা মামি তাদের বাড়িতে চলে আসে। বেলারাও মোটামুটি বড় লোক ছিল। বেলার বাবার ব্যবসা ছিল একটা, কিন্তু তার মামা মামি আসার পর তার জীবনের আরও অবনতি ঘটে। তার মা বাবা চলে যাওয়ার পর কষ্ট আরও বেড়ে যায়। তার মামি তার নিজের বাড়িতে তাকে দিয়ে কাজ করাতে থাকে দিন রাত। তারপর তার জীবনে আসে বেদ, নিশান, রুহি, ওমের মতো কিছু বন্ধু, যারা তাকে সব সময় আগলে রাখে। তারপর থেকে সে নিজের কাজ নিজেই দেখে নেওয়া শুরু করে। এই অনাথ আশ্রম খুলে তার বাবার রেখে যাওয়া তার জন্য টাকা দিয়ে। বাকি সব কিছু তো তার মামি নিয়েই রেখেছে। এইসব ভাবতে ভাবতে তার ফোনের টোনে আওয়াজের ফলে ঘোর কেটে বেরিয়ে আসে। ফোন হাতে নিতেই দেখে সাঁঝের নাম্বার থেকে কিছু মেসেজ এসেছে। কাপা কাপা হাতে ফোন হাতে নিতেই চোখ ফেটে পানি বেরিয়ে আসে বেলার। তোমাদের মতো মেয়েদেরকে আমি খুব ভালো করে চিনি। তোমরা টাকার জন্য নিজেকেও বেচে দিতে পারো। বড়লোক ছেলেদের ফাঁসানো হচ্ছে তোমাদের কাজ। আমি তোমাকে অন্যরকম ভেবেছিলাম, কিন্তু তুমিও এক। নিশ্চয়ই তোমার মায়েরও এমন স্বভাব ছিল। তোমরা তো আসলে এমন, তোমাদের শিক্ষা এমন, কৌশলে বড়লোক ছেলেদেরকে নিজের বশে করা। আচ্ছা, এইসব না করে দেহ ব্যবসা শুরু করলেই তো পারো। দেখবো না কি তোমার জন্য আমার কোনো ক্লায়েন্টকে, যাকে তুমি তোমার শরীর দিয়ে
নিজের কাছে আটকে রাখতে পারো? আমার সাথে তোমার নাম জড়িয়ে আর কোনো কিছু না দেখি ব্লাডি স্ল্যাট। নিচে তার পোস্ট করা ফটোগুলোর ক্যাপশন স্ক্রিনশট করে পাঠিয়েছে, আর তার সাথে একটা মিডল ফিঙ্গারের ইমোজি। বেলা সাঁঝের করা মেসেজ দেখে হতবিস্ময় হয়ে গেছে। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, চোখ ফেটে পানি আসছে, বুকের মধ্যে রক্তপাত শুরু হয়ে গেছে। বুক ফেটে কান্না আসতে চাইছে, কিন্তু না, সে আর কান্না করবে না। সাঁঝ তাকে এইভাবে বলতে পারলো, তার সম্পর্কে এইভাবে তার মাকে নিয়ে কথা বলল, তাকে স্ল্যাটের সাথে তুলনা করলো, তার ভালোবাসাকে এইভাবে অপমান করলো। না, তার জন্য আর কাঁদবে না বেলা। সে ভালোবাসাতে নেশায় আসক্ত হয়ে গিয়েছিল, যাকে ভালোবেসেছিল সেই তাকে স্ল্যাট বলেছে, তার মাকেও তুলে ধরেছে। যার জন্য তার মনে ভালোবাসা, অতিরিক্ত নেশা, আসক্তি, পাগলামি ভরা ছিল, আজ থেকে সেখানে থাকবে একরাশ ঘৃণা, শুধু ঘৃণা, আর কিছুই না। বেলা, বেলা। বেদের ধাক্কা দেওয়ার জন্য পুরনো বিষাক্ত স্মৃতিপট থেকে বেরিয়ে আসে বেলা। আমাদের নাম অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে, আমাদের স্টেজে যেতে হবে। বেদ বলে ওঠে। ওকে। বলে বেলা উঠে দাঁড়ায়, তারপর কিছু মনে পড়তে আবারও বলে ওঠে, চেঞ্জ দ্য মিউজিক অ্যান্ড টেক দিস। বেলা বেদের হাতে একটা লিস্ট ধরিয়ে বলে ওঠে, হোয়াট? কিন্তু কেন এই মুহূর্তে মিউজিক কেন চেঞ্জ করা হবে? আর নিউ মিউজিক মানে? বেদ হক চকিয়ে যায়। এতে সব কিছু দেয়া আছে, এই মতো সব কিছু হবে। বলেই বেলা বেরিয়ে যায়। বেদ হতভম্ব করে হয়ে দাঁড়িয়ে আছে। তোমার ভালোবাসা না আমিও দুমড়ে মুচড়ে মাটিতে মিশিয়ে দিব। তৈরি থাকো আজকের শো দেখার জন্য তুমি। বেলা নিজের মনে মনে বলে ওঠে, জে কে মিউজিক অ্যান্ড ডান্স গ্রুপ একাডেমির লাস্ট অ্যান্ড ফাইনাল কন্টেস্টেন্ট রেইনবো ব্যান্ড। হোস্ট মাইকে অ্যানাউন্সমেন্ট করে দেয়। এদিকে সবাই চিৎকার শুরু করে দিয়েছে বেলাদের ব্যান্ডের প্রত্যেকের নাম নিয়ে। আর স্টেজের সামনে বসে মুখে মিষ্টি হাসির রেশ টেনে রেখেছে দিশা। খানিক পর স্টেজের লাইট অফ হয়ে যায়, জ্বলে ওঠে স্পটলাইট। রুহি স্পটলাইটের নিচে দাঁড়িয়ে প্রত্যেকটা কথার তালে তালে নেচে ওঠে। স্টেজের সামনে তাকাতে রুহি হেসে ওঠে, তবুও নিজের এক্সপ্রেশন ঠিক রেখে নিজের পারফরমেন্স করে যায়। লাইনগুলো শেষ করার পর সরে যায় রুহি, আর স্টেজের মাঝখানে আরও একটা স্পটলাইট পড়ে। সেখানে সাদা পর্দার প্রপস দিয়ে ঢাকা আছে। আস্তে আস্তে সেটা সরতে থাকে মিউজিকের তালে তালে। প্রথমে হাত বের করে মুদ্রা দিতে থাকে, গান শুরুর সাথে সাথে মাথার ঘোমটা ফেলে দেয়। তার সাথে সাথে পুরো হল তালি, চিৎকার আর সিটিতে ভরে যায়। চারিদিকে শুধু বেলা, বেলা আর বেলা, এই চিৎকারে ভরে ওঠে। স্টেজের সামনে বসে বসে কেউ এতক্ষণ অধীর আগ্রহে বেলার অপেক্ষায় ছিল। এখন বেলাকে দেখে তার চোখ আটকে গেছে বেলার ওপর, দম যেন আটকে আসছে। বেলা স্টেজের সামনে আসতে তার চোখ পড়ে স্টেজের সামনে বসে থাকা ব্যক্তির ওপর, যে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে নেশাময় চোখে। নীল দুটো গভীর চোখ আর নীল স্যুটে তাকে চোখ ধাঁধানো সুন্দর লাগছে। বেলা নিজের মুখে একটা বাঁকা হাসি ফুটিয়ে তোলে। হ্যাঁ, স্টেজের সামনে স্পেশাল গেস্টের আসনে বসে আছে সাঁঝ রওশন। সাঁঝকে দেখে নিয়ে বেলা শুরু করে দেয় তার কত্থক ডান্সের জাদু। বেলার সাথে সাথে রুহিও এসে যোগ দেয়। পুরো হল শুধু এখন বেলা আর রুহিতে মত্ত হয়ে আছে। আর এদিকে বসে বসে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে কেউ। প্রত্যেকটা মুভমেন্ট এতটাই স্মুথলি কম্পোজ করেছে যে কেউ চোখ সরাতে পারছে না তাদের ওপর থেকে। আর সাজ, সে তো বেলার নাচে এতটাই বিভোর হয়ে আছে যে আশেপাশে কি হচ্ছে সেদিকে তার কোনো হুঁশই নেই। বেলা তার পারফরমেন্সের সাথে সাথে কোনা চোখে সাজের তন্ময় হয়ে তাকে দেখে যাওয়াতে বাঁকা হাসছে। রুহি আর বেলার পারফরমেন্স শেষ হতে স্টেজের লাইট অফ হয়ে যায়। এবার স্টেজে আসে নিশান আর তার সাথে বেলা। এবার টাইটানিক মুভির টাইটেল ট্র্যাক প্লে করছে। বেদ, ওম, রুহি আর এর সাথে পারফরমেন্স দিচ্ছে বেলা আর নিশান। এটাও কত্থকে কম্পোজ করা। বেলা শুধু সাঁঝের দিকে তাকিয়ে বাঁকা হাসছে, আর সাঁঝ যে মুগ্ধ হয়ে দেখছিল তার মুখের পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে বেলা আর নিশানের ডান্স স্টেপ দেখে।
কারণ এই সঙের স্টেপগুলো খুবই ক্লোজ করে কোরিওগ্রাফ করেছে। তাই জন্য নিশানকে বেলার শরীর স্পর্শ করতে হচ্ছে, আর এর জন্য সাজের মাথায় আস্তে আস্তে আগুন হতে শুরু করেছে। এদিকে বেলা সাজের ভাবমূর্তি দেখে বাঁকা হাসছে আর নিজে আরো বেশি বেশি করে সাজকে জ্বালানোর জন্য নিশানের ক্লোজ হচ্ছে। নিশান বেলার ডান্স শেষ হতে লাইট অফ হয়ে যায়, আবারও লাইট জ্বলে উঠতে এবার বেলা, ওম, নিশান, রুহিকে একসাথে দেখা যায়। বেলার কাঁধে গিটার ঝুলানো আর বাকিরা তাদের ইনস্ট্রুমেন্ট নিয়ে। তেরে নাম আনপ্লাগ কভার সং মিউজিক টোন প্লে করে বেলা, আর তার সাথে বেদ ও বাকিরা তাদের ইনস্ট্রুমেন্ট গিটার আর কিবোর্ড প্লে করতে থাকে। গানের প্রত্যেকটা লাইনের সাথে সাথে বেলার চোখের সামনে আসছে তার করা পাগলামিগুলো সাঁঝের জন্য। তার করা অপমানগুলো তার চোখের সামনে প্রতিটা দৃশ্য স্লাইড শো করছে। বেলার চোখ থেকে অবিরাম ধারায় বয়ে চলেছে পানি, সাথে বেদ, ওম, নিশান, রুহি প্রত্যেকের। পুরো হল শান্ত হয়ে গেছে, কোথাও কোনো আওয়াজ নেই। পুরো হল শুধু বেলার গলার আওয়াজে মেতে আছে। বেলার গান গাওয়ার সময় তার চোখ পুরোটা সময় সাজের উপর নিবদ্ধ ছিল। সাজ বেলার গানের সাথে তার চোখেও জ্বলতে শুরু করে। তার চোখের কোণেও পানি জমে যায়, কিন্তু সেটা বাইরে বের হতে দেয় না। পানিটাকে চোখের মধ্যে আটকে রেখেছে ও। সেও এক দৃষ্টিতে বেলার মুখের দিকে চেয়ে আছে। বেলার গাওয়া প্রত্যেকটা লাইন যে তার জন্য সেটাও খুব ভালো করে জানে। সাথে সাথে তার চোখের সামনে ভাসতে থাকে সেই গোল্ডেন দিনগুলো। আজ পুরো প্রোগ্রামে বেলা স্যাড সং প্লে করেছে, আর পুরো হল শুধু বেলার কণ্ঠের মধ্যে ডুবে গেছে। তাদের মধ্যেও বেলার মতো কারো না কারোর জন্য স্মৃতি ঘুরতে থাকে। বেলার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে আর মুখে রয়েছে মিষ্টি হাসি। সাজ অপলক ভাবে তার বেলাকে দেখে চলেছে। বেলার কষ্টগুলো তার এই গানের মধ্যে অনুভব করছে। গান শেষ, এবার ওদের লাস্ট পারফরমেন্সের জন্য রেডি হয়ে গেছে স্টেজ। পুরো গেট আপ চেঞ্জ হয়ে গেছে। এদিকে স্টেজের সামনে বসে দিশা ফোন হাতে নিয়ে মেসেজ করতে থাকে, আর তার পুরো মুখে ফুটে ওঠে শয়তানি হাসি।